আমাদের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেটা আমাদের খুব কাছে থাকলেও কখনোই যাওয়া হয়নি, হয়তো সারা জীবনে যাওয়াই হতো না যদি কোনো কারণ না হতো। তবে মন থেকে যে ঘুরতে যাব সেটাও কখনো হয়ে ওঠেনি। আচ্ছা, বুঝতে পারলে না? তো শুরু থেকেই শুরু করি। এর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক সেইখান থেকেই শুরু করছি। তো আমরা তো ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এখন যাচ্ছি এই অচেনা পথ ধরে বাড়ির দিকে। এইটা হচ্ছে অন্য সাইডের রাস্তা, যেখান দিয়ে কখনোই আমি আসিনি। আর এই প্রকৃতির দৃশ্য দেখতে এতই ভালো লাগছিল। তো এই জায়গাটা ওর বাবাই বলেছে এখান দিয়ে গেলে তোমার মনটা খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, চারিপাশে গাছ গাছ আর গাছ আর প্রকৃতির ছোঁয়া, আর মধ্যেখান দিয়ে রাস্তা। তো এখান দিয়ে অনেক পশু জীবজন্তু দেখা যায়, যেটা দেখলে তোমারও খুব ভালো লাগবে। আর এদিক দিয়ে ঘোরা তো হয়নি, চলো কারণবশত যখন এসেই পড়েছি তাহলে একবার ঘুরেই যাই। আচ্ছা, যেতে যেতে সকলকে জানাই আমি তৃপ্তি, আমি নিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আজকে হচ্ছে তার পরের দিন, এখন ফিরছি আমরা রঙিয়ার দিকে, কিন্তু মনে তো হচ্ছে সেই একই রাস্তা, তাই না? তাহলে আবার শুরু থেকে শুরু করি। আবার সেই রাস্তা ধরেই যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি সেইখান দিয়েই বেরিয়েছিলাম রঙিয়ার উদ্দেশ্যে, কিন্তু এই জায়গাটা একটু মোড় ঘুরে আসতে হয়, যেটাকে পবিত্রা বলে। এর আগের দিন তো গেছিলাম, আমরা গন্ডার দেখতে পেয়েছিলাম, তখন তো সঙ্গে ছেলে ছিল না, তো ওর বাবা ওকে দেখানোর খুব ইচ্ছে। তো এর আগের দিন বাড়ি ফিরে ওকে বলেছিলাম আমরা গন্ডার দেখতে পেয়েছি, তো ও শুনে তো খুবই খুশি। তো আজকেও বায়না ধরেছে আমি দেখতে যাব, তো সেই জন্য ওর পাপা ওকে নিয়ে আসলো। আর এখানে এসে একটা গন্ডারও দেখতে পেলাম না, আর সবগুলোই যেগুলো ছিল দেখা যাচ্ছিল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, সেগুলো অনেক দূরে দূরে ছিল, কাছে একটাও ছিল না। আর আমাকে দেখে মনে হচ্ছে না সেম জায়গা, সেম সব কিছু, সেম ড্রেস। আরে না, এই একটা ড্রেসই এনেছি, ওই জন্য এইটা পরেই 3 দিন ধরে ঘুরছি। তো বিরক্ত আমারও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, ওই বোঝা বয়ে আনা যাবে না, কারণ দেখতেই তো পেলে একটা গাড়ি 4টে মানুষ, সঙ্গে একটা ব্যাগ হয়ে গেলে আরও বেশি হয়ে যায়। তো যাই হোক, সেই পথ ধরে আমরা আবার ঘুরে চলে আসলাম এখন অন্য দিকে, মানে যেই দিক দিয়ে আমরা যাই সেই দিকেই। তো এটাকে কলংপাড় বলে। তো কলংপাড়ের ব্রিজ এইটা। তবে এখানেই শেষ না, আজকে আমি ভেবেছি তোমাদের শুধু আজকে চারিদিকটা ঘুরে দেখাবোই আমি, যে কোন পথ দিয়ে আমি যাওয়া আসা করি। তো তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, এই চা পাতা গাছগুলো দেখতে পাচ্ছ, এই চা পাতা বাগানের একটা গল্প বলি। যখন আমরা পড়তাম বইতে আসামের নাম শুনতাম, তো আসামের নাম তো ওই চা পাতা বাগানের জন্যই বিখ্যাত। তো সেই জন্য আমি ভাবতাম এই চা পাতা গাছ বা কেমন হয়, কেমন দেখতে হয়, খুব একটা মনের মধ্যে উৎসাহ ছিল যেটা দেখবো, সামনে থেকে কখনো দেখতে পারবো কিনা। কিন্তু এখন এতবার দেখি যে সত্যি আমার দেখতে দেখতেই এখন অনিচ্ছে হয়ে গেছে, যে এখন না দেখলেও চলবে, মনের আশাটা পূর্ণ হয়ে গেছে। দূর থেকে কোনো জিনিসের কথা শুনলে মনে হয় না জানি সেটা কি। তো আমার অবস্থায় ঠিক তেমনই ছিল, কিন্তু সত্যি দেখে আমি মনোমুগ্ধ হয়েছি। সত্যি খুবই সুন্দর, অপূর্ব। আরও এর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে তো আমি যেতেই পারিনি। তো যাই হোক, যেটা সামনে ছিল সেটা নিয়েই আমি অনেক সন্তুষ্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে রাস্তা এখানেই শেষ না, অনেক লম্বা, সবটা ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, কেটে কেটে বাদ দিতে হয়েছে, কারণ অনেক লম্বা রাস্তা। তো এখন আমরা দেখো পাহাড়ের উপরের ব্রিজে উঠে গেছি। তো এই জায়গাটার নাম সম্ভবত ছামতা। এই ব্রিজ আর এই সিমেন্ট কোম্পানি পার হলেই আমরা একদম মেন রাস্তায়, মানে হাইওয়েতে ঢুকে যাব। নাও বলতে বলতে হাইওয়েটাও শেষ হয়ে গেল, আর আমাদের ঘরের সামনে এসে আমরা পৌঁছেও গেছি। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ, মানে 12ই সেপ্টেম্বর। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো সবাই আমাকে উইশ করো কিন্তু, হ্যাঁ জানি তোমরা কমেন্ট করো না, তবুও বলছি যদি সময় হয় তাহলে করো। আজকের এই ছোট্টখাট্টো আয়োজনটা আমার বরের এই চুল না থাকা মাথা থেকেই বেরিয়েছে। জানি না এত বছর পর কি হলো, আমার জন্মদিনের জন্য কেক নিয়ে এসছে। তো যাই হোক, আজকে আর কোনো খারাপ কথা না কিন্তু, হ্যাঁ আমি ভালো কথাই বলবো ওর সম্বন্ধে, যে আজকেও বার্থডে কেকটা এনেছে, আমার খুব ভালো লেগেছে। তো মনে হচ্ছে না বুড়ো বয়সে ভীমরতি, না ওই একটু একটু ভীমরতি করতে হয়, মানে বেঁচে থাকতে গেলে এইটুকু তো স্মৃতি, এটাই মনে করে আগামী জীবন কাটাবো এই আর কি। তো যাই হোক, এর আগে কখনো আমি কেক এনে কেক কাটিনি, তো ওই জন্য একটু লজ্জাও করছিল। কিন্তু সব থেকে বেশি আমার ছেলে মেয়ে খুশি, সত্যি ওদের খুশির জন্য সব সম্ভব, না পারাটাও সম্ভব হয়ে যায়। তবে সকাল থেকে তেমন কোনো পরিকল্পনা ছিল না, তো মন থেকে একটু খারাপই লাগছিল। ওদিকে মা বাবাও ফোন করে উইশ করেছে, তারা দূর থেকে যতটা পারে ততটা আমার জন্য করেছে। আর এই যে নাইটিটা পরে আছি দেখতে পাচ্ছ, এটা আমার বর কিন্তু আমাকে বার্থডে গিফট দিয়েছে। তো এনেই বলেছে পরো, এটা পরেই কেক কাটবে। ছেলেটার কাণ্ড দেখো, ওর বাবা ওকে দূর থেকে বলেছে তোর মাকে একটু ক্রিম মাখিয়ে দে, আর ও তাই করছে। ওর বাবা বলেছে মানেই ওর করতে হবে, তো সেই জন্য ওকে একটু বকাবকি করলাম। আর এদিকে আমার মেয়ের দরকার নেই কারো, ও নিজেই কেটে কুটে খেতে পারছে, নিজেই মাখতে পারছে নিজের মুখে ক্রিম। তো
তো ছেলে মেয়ের খুশির জন্য এরকম ছোটোখাটো বার্থডে প্রত্যেক দিন হতেই পারে, তাই না? আর এমনিই বললাম প্রত্যেক দিনের দরকার নেই, তাহলেই ক্রিম পেটে কিন্তু হজম হবে না। তো দেখে মনে হচ্ছে না বরটা কত ভালো, বোর কথা কত ভাবে, বার্থডে সেলিব্রেট করছে। আরে না, এর পিছনে অনেক বড় একটা যুদ্ধ আছে, যেটা সামনে দেখা যায় সেটা একদম বাস্তবতায় সত্যি না। এই লোক যে কী লোক সে একমাত্র আমিই জানি, কখন ভালো কখন খারাপ, কখন যে কি হয়ে যায়, যে মানে মৌসুমের মতো ওরও মুড চেঞ্জ হয়। ওই জন্য ভালো খারাপ কোনোটাই বলতে পারছি না। তবে আজকের এই ছোটোখাটো আয়োজন মন থেকেই করুক বা আমাকে খুশি করার জন্যই করুক, যেটাই করুক আমার ভালো লেগেছে। তো একদম যে খারাপ সেটাও না, কিন্তু আমার বড় অনেক ভালো, আমি একদম খারাপ কথা বলিনি। বার্থডে তো শেষ, কিন্তু কাজকর্ম তো শেষ হওয়ার নয়। তো রান্নাঘরের অবস্থা তো যা তা, এখন কে পরিষ্কার করবে? বার্থডে গার্ল, কারণ পরিষ্কার করার মতো কেউ নেই। যতই বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, যাই হোক না কেন, আমার জীবনে দুটো দিনই বিশেষ করে আসে। তবে জানি না কোন ভাগ্যের ফলে আজকে একটু স্পেশাল হয়ে গেল। তো হলেও কাজটা আমাকেই করতে হবে। রান্নাঘরের অবস্থাটা একবার দেখো। সারা দুনিয়া ছড়াছড়ি। তো ওই মাংস এনে রেখেছে দুপুরবেলায়, সেটা রান্না করা হয়নি আর কি, দুপুরে একটু পরে এনেছে, তো ধুয়ে রেখে দিয়েছি। ওটা এখন রান্না হবে, তারপর খাওয়া দাওয়া। তো সেটা করি, না হলে অনেক রাত হয়ে যাবে, সকালে আবার উঠতে হবে 5টার সময়। তো চলো, তো এই নাও আজকের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল, মাংস আর রুটি। তো খেয়ে দিয়ে ঘুমাই, তাই না? তো তোমাদের সকলকে জানাই গুড নাইট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।